নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে তৈরি নরম তুলতুলে একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় তেমনই টেস্টি, আর তৈরি করাও খুবই সহজ। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে। আর বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর বড় চামচের 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার লবণ আর চিনিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি টক দই। বড় চামচের 4 চামচ টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার আমি এখানে দিয়েছি। আর এরপর দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খাবার সোডা আর বেকিং পাউডারটা দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দই দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমেই কিন্তু এখানে জল দিলে হবে না, দই দিয়ে আগে ময়দাটা মেখে নিতে হবে, তারপর এখানে জল দিতে হবে। দই দিয়ে ময়দাটা অর্ধেকটার মতো মাখা হয়ে গেছে। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো আকারে তৈরি করব। আমি এইখানে উষ্ণ গরম জল নিয়েছি। এবার এই উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে ডো আকারে তৈরি করে নেব। এইখানে ডোটা একটু নরম করেই মাখতে হবে, খুব বেশি শক্ত করলে কিন্তু হবে না। তো এই ডোটা আমার মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন নরম করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। 2 চামচের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে ময়দাটাকে আবার ভালো করে মেখে নেব। আর এখানে একটা মোলায়েম ডো তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এই ডোটা আমার মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন একটু নরম করেই ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর আমি পুরটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এইভাবে করলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো মতো নরম হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব দিক থেকে আলুটা ভালো মতো ভাজা হয়। দেখুন বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা এখন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছুকে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো সব মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো মতো নরম হবে। লবণটাকেও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে
কড়াটা ঢাকা দিয়ে আমি এইগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আরও 3 মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে এই পুরের টেস্টটা খুবই মুখরোচক তৈরি হয়। এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা এখন মেশানো হয়ে গেছে। এরপর আমি এইখানে নিয়েছি 2টো ডিম। এবার ডিম দুটোকে ভেঙে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ডিমটাকে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুর সাথে ডিমটাকে আমি ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও 1 মিনিট এটাকে আমি হতে দেব। 1 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে আমি এর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে তৈরি হয়েছে। এর থেকে বেশি ভাজবো না। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ডিমের পুর। এবার ডিমের পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন এটা আমি রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার দেখুন বন্ধুরা, আমি যে ময়দার ডোটা আগে তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু বড় সাইজের তৈরি করছি। রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম মাপের করেই লেচিটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব। তো বেলার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার কালো জিরে আর ধনেপাতাটা ভালো করে এর গায়ে লাগিয়ে দিলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নিচ্ছি। আর বেলার জন্য আমি এখানে ব্যবহার করেছি শুকনো ময়দা। এটাকে বড় আকারে বেলে নিয়েছি। এবার যেদিকে কালো জিরে আর ধনেপাতা লাগিয়েছি সেই দিকটা আমি নিচের দিকে রাখছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের পুর। আর এখানে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্যবহার করতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার এই রুটিটাকে এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে এই মুখটা বন্ধ করে দিয়েছি। এবার হাত দিয়ে চেপে এটাকে বড় আকারে তৈরি করে নিচ্ছি। এটা বেলার প্রয়োজন নেই, এইভাবে হাত দিয়ে চাপ দিলেই বড় আকারে তৈরি হয়ে যাবে। তো এটা আমার তৈরি হয়ে গেল। আর বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিমের বান রুটি। তো এই ডিমের বান রুটিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে খেতে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার তৈরি করে রাখা ডিমের বান রুটিগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি
1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই দিকটা আমার সেঁকা হয়ে গেছে। এবার এই বানরুটিগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার এই দিকটাকেও আমি সেঁকে নেব। লো ফ্লেমে রেখে 1 মিনিটের জন্য এটাকেও আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দুটো সাইড ভালো মতো সেঁকা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেল কিন্তু খুব বেশি দিলে হবে না, খুবই সামান্য পরিমাণ তেল এইখানে দিতে হবে। এবার তেলটা ভালো করে আমি এই বানরুটির চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার তেল লাগানোর পর আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে ডিমের বানরুটিগুলোকে দুটো সাইড ভালো করে সেঁকে নিচ্ছি। এইভাবে করলে এটা খুবই নরম তুলতুলে তৈরি হয়, আর অনেকক্ষণ পর্যন্ত নরমই থাকবে, কোনোভাবেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, এই দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি। এই ডিমের বানরুটিগুলো এখন আমার পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। এবার ফ্রাই প্যানের মধ্যে থেকে ডিমের বানরুটিগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এটা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ডিমের বানরুটিগুলো তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই নরম তুলতুলে ডিমের বানরুটি তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।